নতুন বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এই বাস্তবতা মেনে নিতে হবে ভারতকে। দেশটির গণমাধ্যম আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নেই মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের পর ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কিভাবে দেখেছেন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমে বিবৃতি দিয়ে তাদের জনগণকে উত্তেজিত করে দূতাবাসে হামলা পরিকল্পিতভাবে করা হচ্ছে। বাংলাদেশ সরকার যা নজর এড়ানোর কিছুই নেই। তার মতে সরকারি হাই কমিশনে হামলা কিংবা সীমান্তে প্রাণহানির ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ করা একরকম প্রহসন। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, আমরা দেখেছি বাংলাদেশে এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি ছিল। ভারতের সাথে অনেক অসম চুক্তি বিগত বছর করেছে। আমরা বলেছি বর্তমান সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশ এ ধরনের নতজানু পররাষ্ট্রনীতি কখনোই রাখবে না। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে। ভারতকে নতুন বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতার বিষয়টি ভারতীয় মিডিয়া একরকম চাপিয়ে দিচ্ছে বলেও মত তার। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া এটা তৈরির চেষ্টা করেছে আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই অনাস্থা তৈরির চেষ্টা করছে। আমরা এটাই বলবো যে খারাপ হোক ভালো হোক এই দেশ আমাদের, মিলেমিশে আমাদের থাকতে হবে। আমাদের বিপদে রক্ষা করতে কেউ বাহির থেকে আসবে না। আমরা কোনো সংকটকে উড়িয়ে দিচ্ছি না। আমরা জানি আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এক ধরনের অনিরাপত্তা বোধ আছে এবং সেটা আসলে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকার, বিশেষত আওয়ামী লীগ তাদের উপর যে ধরনের দমন নিপীড়ন করেছে তার কারণে। অথচ আওয়ামী লীগ নিজেদেরকে সংখ্যালঘু বান্ধব নিজেদের পরিচয় হিসেবে বারবার দেখাচ্ছে, বহির্বিশ্বে দেখাতে চেয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়ন করতে চায় না বলে ভারতীয় মিডিয়া একটি আগ্রাসী। ভারতীয় মিডিয়া এখন যা প্রচার করছে তা আওয়ামী লীগের ন্যারেটিভ। তিনি জানালেন, ভারতকে আমরা বারবার দেখেছি, আনুষ্ঠানিকভাবে বলেছি যে এই ধরনের অপপ্রচার না করতে। বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইবে তখন যাতে দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ করেছে সব মত ধর্মের মানুষ, কিন্তু শেষবার ভারতের গণমাধ্যম কেন সরব ছিল না তা নিয়ে প্রশ্ন তোলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, যখন আমরা রাস্তায় নেমেছি তখন দেখি নাই আমরা কে হিন্দু কে মুসলমান। যখন আমাদের বিরুদ্ধে গুলি চালানো হয়েছে হিন্দু মুসলমান দেখে গুলি চালানো হয়নি, ফলে তখনও যে এতটা সংখ্যালঘু মারা গেল সেটা নিয়ে ভারত কোনো বার্তা দেননি। কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকার আরও সচেষ্ট হতে হবে বলে আশাবাদী অন্তর্বর্তী সরকারের তরুণের উপদেষ্টার বলেছেন, ভারতকে বলছি দায়িত্বশীল আচরণ করতে। আমাদের সীমান্তে এখন হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি করতে পারবো। IVTV, USA, নিউ ইয়র্ক।